মারুতিকে নিষেধ করেছিলাম, কিন্তু ও তো শুনলই না। জানি না এবার কি হবে। মহারানীকে আমরা কি উত্তর দেব মন্ত্রী মহোদয়? চক্রাসুর, যুবরাজ মারুতিকে ফিরিয়ে দাও, অন্যথায় তোমার মৃত্যু নিশ্চিত। সৈন্যরা, বরুণাস্ত্রের প্রয়োগ করো। জলের শক্তি রোধ করে দেবে এর গতিকে। আক্রমণ! প্রহার করো! ওর উপর তো বরুণাস্ত্রেরও প্রভাব পড়লো না মন্ত্রী মহোদয়। প্রচেষ্টা বন্ধ করো না সৈন্যরা। যার কাছে যে অস্ত্র আছে তাই দিয়ে প্রহার করো ওর ওপর। আমাদের যুবরাজ মারুতিকে উদ্ধার করতেই হবে। সৈন্যরা, চক্রাসুরের ফাঁদেতে একবার যে পড়েছে সে মরে গেছে। চক্রাসুর, ছেড়ে দাও এদের সবাইকে, ছেড়ে দাও। ভয় পেও না বালক বানর, তোমাকে স্বাগত জানাই চক্রনগরে। প্রাণ নেওয়া হয় না এখানে কখনো কারো, দয়া করা হয় সবার উপর। আর তোমার ওপরেও দয়া হবে, তোমাকে খেলনা বানানো হবে। আমার প্রিয় ছোট মাটির খেলনা। খেলনা, মাটির খেলনা। মারুতিকে মাটির খেলনা বানাতে বানাতে চক্রাসুর, তুমি নিজেই না মাটির সাথে মিশে যাও। তুমি নিজের ভালো চাও যদি, তাহলে সবাইকে আগের রূপে ফিরিয়ে দাও বলছি। বানর বালক, আমি তোমার আত্মবিশ্বাস দেখে সত্যি প্রভাবিত। তুমি অন্যদের থেকে বেশ আলাদা, না হলে এতক্ষণে তো তুমি মূর্তি হয়েই যেতে। কিন্তু বানর বালক, তোমার কাছে যে শক্তি থাক না কেন, তা আমার এই ঘূর্ণাবর্তে বেশিক্ষণ টিকতে পারবে না। তুমিও খুব তাড়াতাড়ি মাটির মূর্তিতে পরিবর্তিত হয়ে যাবে। घ्राणं पातु पुरारातिः, मुखं पातु जगत्पतिः, जिह्वां वागीश्वरः पातु, कन्धरां शितिकन्धरः।
অবশ্যই হবে এখান থেকে বাইরে বেরোনোর। আরে এটা তো মায়াবী সুড়ঙ্গ, এর কোনো শুরুও দেখা যাচ্ছে না আর না কোনো শেষ। আপনারা কেউ চিন্তা করবেন না, আমি আপনাদের সবাইকে বাঁচাবো আর সবাইকে রক্ষা করব। শুধু আমি একবার এখান থেকে বাইরে বেরোনোর পথ পেয়ে যাই। আরে এই সুড়ঙ্গর মুখ তো ওপরের দিকে যাচ্ছে, তাহলে আমাকে বেরোনোর জন্য ওপরের দিকে যেতে হবে। তাহলে বালক ওপরের দিকে যাচ্ছে। আচ্ছা, চলো। আমি তোমায় নিজের সাথে চক্রনগরে নিয়ে যাব। তুমি আমার চক্রনগরের সব থেকে বিশিষ্ট পুতুল হবে। মাটির পুতুল, আমার প্রিয় খেলনা। হে ভোলেনাথ, এ কি? যে অন্যের সংকট দূর করবে সে নিজে সংকটে পড়ে গেছে। মারুতি তো এখন বালুক ভোলেনাথ, আপনারও সহায়তা করা উচিত। দেবী, সমুদ্রকে পান করা, পর্বতকে উচ্ছেদ করা আর অগ্নি ভক্ষণ করা, এমন অসাধ্য কার্যকেও সাধ্য করা সম্ভব। কিন্তু তার জন্য সমুদ্রের জলে নামতে হবে, পর্বতে চড়ে তার মাপ নিতে হবে, অগ্নির তাপকে সহ্য করতে হবে। সেইভাবেই মারুতিকেও জীবনের পাঠশালা থেকেই জীবনের অভিজ্ঞতা অর্জন করতে হবে। যতক্ষণ না মারুতি বিপদে পড়ে তা থেকে মুক্ত হয়ে স্বয়ং অভিজ্ঞতা অর্জন করছে, ততক্ষণ অন্যকে বিপদ থেকে কি করে মুক্ত করবে? এটা মারুতির জীবনের পরীক্ষা। এই পরীক্ষায় স্বয়ং উত্তীর্ণ হতে হবে। আপনার কথা একদম সত্য ভোলেনাথ, কিন্তু মারুতি তো এখন অবোধ। অবোধ এমন পরীক্ষা থেকে জ্ঞান অর্জন করে। আরে এটা কি? এই চক্র তো আমাকে পৃথিবীর থেকে বাইরে নিয়ে এসেছে। এটা কোথায় চলে এলো মারুতি? আশ্চর্য, চক্রটার শেষ তো এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি আরো ভেসে যাবে আমার চক্রতে। संस्थिनी पातु दीनार्तशरणागतवत्सलः
মারুতি রক্ষা করবে আপনাদের সবাইকে চক্রাসুরের আতঙ্ক থেকে। আমি যুবরাজ সুমেরু রাজ্যের। আমাদের কর্তব্য প্রজাদের রক্ষা করা। চক্রাসুর এসেছিল, আমাদের গ্রামকে আক্রমণ করেছিল। সকল গ্রামবাসী পালিয়ে গিয়েছিল। আমি এই জঙ্গলে পালিয়ে এসেছি, এসে এই গর্তে লুকিয়ে পড়েছি। আর ওর ভয়ঙ্কর ঝড় এই গর্তের ওপর দিয়ে গেল, কিন্তু আমি বেঁচে গেছি। এখান থেকে বেরোনোর একটা উপায় পাওয়া গেছে। একান্ত সাধনাই সর্বোত্তম সাধনা বৎস, আর তার জন্য একাগ্রতা অনিবার্য দরকার। গুরুদেব, পবনদেব আমাকে বলেছিলেন শান্ত একাগ্রতা। মন থেকে চঞ্চলতা পূর্ণরূপে বহিষ্কৃত করো মারুতি, তবেই একাগ্রতা আসবে। হ্যাঁ মারুতি, এবার তুমি কিছু করতে পারবে। মারুতি, নিজেকে বিপরীত দিশায় নিয়ে যাও। হ্যাঁ, এই বালক তো বেশ চতুর, একে আটকাতে হবে। ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर दूत अतुलित बल धामा अंजन पुत्र पवन सुत नामा वीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर कंचन वरन विराज वज्र और ध्वजा विराजे कांधे मूंज जनेऊ साजे हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय। আজ পর্যন্ত আমার চক্র থেকে কেউ বাইরে বেরোতে পারেনি, কিন্তু তুই বাইরে বেরিয়ে গেলি। কিন্তু এটা ভাবিস না যে তুই বেঁচে যাবি। এই ছোট একটা বানর বালকের সঙ্গে চক্রাসুরও দেখছি পেরে উঠছে না। এই চক্রাসুরকে বিনাশ করার উপায় আমাকেই খুঁজে বার করতে হবে। ও আবার আসছে আমার দিকে, কিন্তু এবার চক্রাসুর মারুতিকে নিজের জালে ফাঁসাতে পারবে না। মনে হচ্ছে এই রক্ষা কবচ আমাদের রক্ষা করতে পারবে না। ওই অসুর চক্রাসুর প্রচন্ড ভয়ানক, কিন্তু মনে একটা বিশ্বাস আছে যে ভগবান আমাদের রক্ষা অবশ্যই করবেন। কি জানি কি হলো আমাদের যুবরাজের, কোথায় আছেন উনি? হে প্রভু,
যুবরাজকে রক্ষা করো, চক্রাসুরের কাছ থেকে বাঁচাও ওনাকে। রক্ষা করুন প্রভু। যদি চক্রাসুর এখানে চলে আসে তাহলে আমরা কি করব? হ্যাঁ, এখানে মহামন্ত্রীও নেই, আর অধিকাংশ সৈনিক ওনার সাথেই গেছেন। চক্রাসুরের আতঙ্ক থেকে বাঁচানোর জন্য আমাদের এখানে কেউ নেই। আমাদের একতা আমাদের বাঁচাবে। চক্রাসুর এলেও আমরা ডমরু বাজিয়ে যুবরাজকে ডেকে নেব। উনি খুব শক্তিশালী। আরে যুবরাজ তো ওখানে। এই বানর বালক তো অনেক তীব্র গতিতে উঠছে। একে ধরাটা সহজ নয়। আরে আমি তো এখানেই আবার চলে আসলাম, যেখানে গ্রামবাসীরা লুকিয়ে আছে। যদি ওই চক্রাসুর এদের সবাইকে দেখতে পায় তাহলে ও এদের সবার ক্ষতি করতে পারে। শীঘ্রই মারুতিকে এখান থেকে যেতেই হবে। এখানে তো এতজন আছে। আরে ও তো গ্রামবাসীদের দিকে এগোচ্ছে। যদি ওকে না আটকায় তাহলে গ্রামবাসীরা সংকটে পড়বে। চক্রাসুর তো এদিকেই আসতে চলেছে। হে প্রভু, রক্ষা করুন, রক্ষা করুন প্রভু। যুবরাজ, আপনার অনুপস্থিতিতে চক্রাসুর এখানে এসে গেলে ওই দেখছো তো ডমরুটা, ওটা বাজিয়ে দেবে, মারুতির সঙ্গে সঙ্গে চলে আসবে। আমি ডমরু বাজিয়ে যুবরাজকে এক্ষুনি ডাকছি।